এই কাহিনীতে আমি একজন পোস্ট অফিসারের ভূমিকায় রয়েছি। আশা করি আমার এই বিচিত্র ভৌতিক অভিজ্ঞতা আপনাদের সকলের মনোগ্রাহী হবে। সকলে গল্পটিকে মন দিয়ে দেখতে থাকুন। আমাকে পোস্ট অফিসে যেতে হবে, আজকে বড্ড দেরি হয়ে গেছে। বীরু সেদিনটা পোস্ট অফিসেই কাটিয়ে দিল। অপেক্ষা করতে লাগলো ছুটি হওয়ার। কিন্তু ঠিক সেই সময় জোরে বাজ পড়তে শুরু করলো। শুরু হলো মুষলধারে বৃষ্টি। শাড়ির আঁচলটা একেবারে ভিজেই গেল। কি যে করি! কে আপনি? এখন অফিস ছুটির সময় হয়ে গেছে, এবার আমাকে বেরোতে হবে। অফিসে কেউ নেই তো? কি বলতেটা চাইছেন কি আপনি? না, আসলে আমার আপনার সাথে একটু দরকার ছিল, জরুরি বিষয়ে কথা বলার ছিল। ঠিক আছে, কিন্তু কালকে সকালে আসুন, আজকে আর সময় হবে না। না, সকালে আমার অসুবিধে হয়, আলো আমি একদম সহ্য করতে পারি না। আলো সহ্য করতে পারেন না মানে? কি সব বলছেন? আছে, অনেক রহস্য আছে। আমি যদি বলি আমি বেঁচে নেই, বিশ্বাস করবেন? এ তো আচ্ছা সমস্যায় পড়া গেল। আপনি তো দেখছি আমার সাথে মশকরা করছেন। কে আপনি যা খুশি তাই ভাবতেই পারেন, তবে আজকে একটা বিশেষ কাজেই এখানে এসেছিলাম। বীরু ওখান থেকে বেরিয়ে বাইরের দিকে সামান্য মুখ বাড়িয়ে দেখলো বৃষ্টির রেশটা ক্রমে বৃদ্ধি পেয়েই চলেছে। এই অবস্থায় অফিস থেকে বেরোনো এক প্রকার অসম্ভব। আমার কাছেও তো ছাতাও নেই। কি কুক্ষণে যেখানে পোস্টিং নিয়ে এসেছিলাম, তখন অন্য জায়গায় পোস্টিং নিলেই হতো। বড়বাবুর কথা না শোনার ফল আর কি। আপনারা পুরুষ মানুষেরা একটুতেই বড্ড অস্থির হয়ে পড়েন দেখছি। আপনি যা জানেন না সেটা নিয়ে দয়া করে মন্তব্য করবেন না। বরং কি কাজ আছে বলুন। তবে এটাই প্রথম ও শেষবার। এরপরে কিন্তু এই সময় এলে আর কাজ করে দেব না। এরপর থেকে সকালে আসবেন। বেশ, ঠিক আছে, তবে আজকের মধ্যে আমার কাজ সারা হয়ে যাবে। কি করবেন বলুন। এই টাকাগুলো জমা করতে এসেছিলাম, আমার পরিবারের প্রয়োজন। এগুলো আমার জমা পুঁজি। আমার ভাই যখন বড় হবে তখন ওর পড়াশোনার কাজে লাগবে। আমি ওকেই নমিনি করে যেতে চাই। ভাইয়ের নামে টাকা রাখতে এসেছেন? কত মাসের জন্য? কত মাসের জন্য করলে ভালো হয় বলুন তো? আমি তাহলে সেটাই করব। 5 বছরের যে স্কিমটা রয়েছে সেটাই করুন। ওটাই ওর অনেক কাজে লেগে যাবে। আমি বেঁচে থাকলে ওর পাশে থাকতে পারতাম, কিন্তু তা তো নেই। কি আর করা যাবে? কি বলছেন বলুন দেখি। আমি তো সেই থেকে কিছুটা আন্দাজ করতেই পারছি না। দাঁড়ান, আমি ভেতর থেকে ফর্মটা নিয়ে আসি। ও ভালো কথা, এর আগে আপনার নাম এখানে নথিভুক্ত করা আছে কি? হ্যাঁ, আমার নাম হেমাঙ্গী বসু। আমার নাম নথিভুক্ত আছে, হয়তো দেখুন, ঠিক খুঁজে পাবেন। আমার আগের ফাইলটা 5 নম্বর র্যাকের ডান দিকের একটি ফাইলের পাশে রয়েছে। ওখানেই আপনি আমার ফাইলটা পেয়ে যাবেন। হেমাঙ্গীর মুখে এই কথাটা শুনে অবাক হয়ে গেল বীরু। আর ঠিক সেই সময়ে সজোরে একটা বাজ পড়ল। হেমাঙ্গীর চোখের দিকে তাকিয়ে বীরু শিরদাঁড়া বেয়ে হিমেল রক্তে স্রোত বয়ে গেল। কি বলছে এই মহিলা? সেই থেকে আমাকে ভয় দেখিয়ে যাচ্ছে। যাই, ফাইলটা খুঁজে আনি। হেমাঙ্গীর বলা কথাগুলো বীরুর চোখের সামনে সত্যি প্রমাণিত হতেই সে ঘাবড়ে গেল। সে দেখল হেমাঙ্গীর ফাইলটি ওখানেই পড়ে আছে। সেটা দেখে বীরুর চোখ একেবারে কপালে উঠে গেল। কিভাবে বলল মেয়েটি? এটাও কি সম্ভব? ওর ফাইলটা যে এত ভুঁড়ের মধ্যে রয়েছে
আর কোথায় রয়েছে সেটা না দেখেই বলে দিতে পারলো কিভাবে? তবে কি ফাইলটা পড়ি, তারপর দেখি। ফাইলে ওই মেয়েটির ছবি ও নাম দেখতেই চমকে উঠল বীরু। সর্বনাশ, হুবহু ওই মেয়েটির মতনই দেখতে। ওমা, এটা কিভাবে সম্ভব? এখানে লেখা রয়েছে সে আর নেই, মারা গিয়েছে 2 বছর আগে। এটা কিভাবে সম্ভব? তার মানে এতক্ষণ যা ঘটছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি তার আত্মা। এ কি, আপনি এখানে এলেন কিভাবে? এখানে অফিসের কর্মচারী ব্যতীত সকলের প্রবেশ নিষিদ্ধ। বেশ, চলুন কাজটা সেরে ফেলি। এখানে সই করুন আর আমাকে টাকাগুলো দিন। বীরুর হাত কাঁপতে শুরু করলো। কাঁপা কাঁপা ঠোঁটে সে বলল, টাকাগুলো দিন। সে কোনো রকমের টাকাগুলো হেমাঙ্গীর হাত থেকে নিয়ে সরিয়ে রাখলো। চিন্তা করবেন না, আমি কালকে জমা করে দেব। এই প্রথম আমি কোনো প্রেতের সাথে কথা বলছি, কিন্তু এখনো বিশ্বাস করতে পারছি না আপনি ভূত। কি প্রমাণ চাই বলুন? সেসব পরে হবে, কিন্তু আপনি মারা গেলেন কিভাবে সেটা কি জানতে পারি? আপনার প্রিয় বন্ধুর হাতে। মানে? সজলকে চেনেন? হ্যাঁ, সে তো এখানেই কাজ করে। একদিন আমি এভাবে আমার একটা কাজে এখানে এসেছিলাম 2 বছর আগে। আপনি তখনও এখানে আসেননি, কিন্তু সজল ছিল। এইরকমই এক বাদলার দিনে সে কাজের ছলে আমাকে একা পেয়ে আমার সর্বনাশ করে, শ্লীলতাহানি করে। এরপরে গলা টিপে আমাকে মেরে পিছনের পুকুরে ফেলে দেয়। সে কি, কিন্তু কিভাবে বুঝবো যে আপনি সত্যি কথা বলছেন? কালকে সে এলে নিজেই দেখে নেবেন, আর আমার সইটা তো রইল প্রমাণ হিসেবে। বেশ, কালকে আমি থানার বড়বাবুকে নিয়ে এসেই একেবারে বিষয়টির খোলসা করব। বেশ, তাই করুন, তবে সাবধানে। ও কিন্তু এখান থেকে সরে পড়ার চেষ্টা করবে। এটা যদি মিথ্যে হয় তাহলে কিন্তু আপনার কপালেই দুঃখ আছে। পুলিশ কিন্তু একটা ভালো মানুষকে অভিযোগের আওতায় নিয়ে আসবার জন্য আপনাকে হাজতবাসও করাতে পারে। যার শরীরই নেই তার আবার হাজতবাসের কি ভয়? আমি যে অশরীর। এই কথাটি বলেই হেমাঙ্গী বীরুর চোখের সামনে থেকে হঠাৎ করেই কর্পূরের মতো গায়েব হয়ে যায়। কিভাবে হলো? এটাও কি সম্ভব? কোথায় গেল হেমাঙ্গী? বীরুর ভয়টা যেন আরো জাঁকিয়ে বসে। সে রামনাম করতে করতে বাড়িতে চলে যায়। পরের দিন সকালে বীরু অফিসে আসে থানার দারোগাকে নিয়ে। কি ব্যাপার, এখানে সজল বলে কেউ আছে? আগে হ্যাঁ, আমি সজল। আপনাকে আমার সাথে থানায় যেতে হবে। আপনার বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। আপনি হেমাঙ্গী নামের একটা মহিলাকে খুন করেছেন। দারোগার মুখে ওই কথাগুলো শুনতেই সজলের চোখে ভয় কাজ করতে শুরু করলো। সে এদিক ওদিক তাকিয়ে যেই না ওই স্থান থেকে পালাতে যাবে, অমনি দারোগাবাবু তাকে ধরে ফেললো। আপনি যখন কিছু করেননি তখন এখান থেকে পালাতে চাইছেন কেন? না, আসলে আমার কিছু কাজ ছিল, সেটাই সারতে যাচ্ছিলাম। হ্যাঁ, প্রমাণ লোপাট করবার কাজ। হেমাঙ্গীর শরীরটাকে এই অফিসের পেছনের পুকুরে ফেলে আসিসনি তুই? 2 বছর আগে এই পাপটা করতে তোর একবারও কি হাত কাঁপেনি? এসব এসব কি বলছিস তুই? হ্যাঁ, আমি এমনটা করতেই পারি না। আর এই যে মেয়েটার নাম করছিস, আমি জীবনে প্রথমবার এই মেয়েটার নাম শুনছি। এর আগে কোনোদিন দেখিও নি। সজল, চিনতে পারছো আমাকে? কি হলো, ওদিকে তাকিয়ে রয়েছো কেন? এদিকে তাকাও, এদিকে দেখো। এই যে আমি এখানে এসেছি তোমার সামনে। না 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 না, এটা 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 কিভাবে সম্ভব? তুমি তো মরে গিয়েছিলে। এই যে নিজের হাতে আমি তোমার গলা টিপে তোমাকে শেষ করে ফেলেছিলাম। না না, তুমি ফিরে আসতে পারো না। দারোগা বাবু, আমাকে বাঁচান। ওই ওই ওই- ওই যে হেমাঙ্গী, আমাকে বাঁচান দারোগা বাবু, আমাকে বাঁচান। এই দেখুন দারোগাবাবু, গতকালের সিগনেচার। হেমাঙ্গী এখানে এসেছিল। প্রেতের সাথে আমিও কথা বলেছি। আপনারা আইনের শাসক,
আপনারা এসবে বিশ্বাস নাই করতে পারেন, কিন্তু প্রেত আছে, প্রতিশোধের আগুনে জ্বলছে সে। আমি আমি বিশ্বাস করি না, আমি কিছুতেই বিশ্বাস করি না। তুমি মৃত, মৃত তুমি। তাহলে এতকাল এখানে আসোনি কেন? এতকাল কোথায় ছিলে? এতকাল আমাকে পুলিশের হাতে ধরিয়ে দাওনি কেন? কারণ এতকাল আমার কাছে কোনো প্রমাণ ছিল না, আর এমন একটা লোকের প্রয়োজন ছিল যে আমাকে ন্যায় পাওয়াতে সাহায্য করবে। তোর মতন পাপীদেরকে কিভাবে বিশ্বাস করতে পারতাম? এরপরে বীরু নামের এই ভদ্রলোকটির সাথে আমার সাক্ষাৎ হলো। তিনি আমাকে সমস্ত কথা মন দিয়ে শুনে আজকে পুলিশ নিয়ে এসেছেন, আর এখন সমস্ত তথ্য প্রমাণও মজুত রয়েছে। তুই এবারে কি করে পালাবি সজল? কি করে পালাবি? তুই নিজের দোষ স্বীকার কর, না হলে কিন্তু আমি এক্ষুনি তোকে শেষ করে ফেলবো, এক্ষুনি। না না না, ঠিক আছে, আমি আমি আমার দোষ স্বীকার করছি, সর্বসমক্ষে স্বীকার করছি। হ্যাঁ হ্যাঁ দারোগা বাবু, আমি হেমাঙ্গীকে শেষ করে ফেলেছিলাম। ওকে একা পেয়ে আমি নিজেকে সামনে রাখতে পারিনি। হেমাঙ্গীর অপূর্ব রূপের দিকে তাকিয়ে ঝলসে গিয়েছিলাম আমি। সেদিন এখানে কেউ না থাকায় আমার মাথায় রক্ত চেপে গিয়েছিল, আর আমি নিজের অজান্তেই এত বড় একটা অপরাধ করে ফেলি। আর এরপরে ওই পুকুরে ওর দেহটিকে ফেলে দিই। এরপর পুলিশ সজলের হাতে হাত কড়া পরিয়ে ওকে ওখান থেকে নিয়ে চলে যায়। হেমাঙ্গীর দেহটিকে ওই পুকুরের থেকেই উদ্ধার করা হয়। একটি কঙ্কাল পাওয়া যায় ওই পরিত্যক্ত ডোবাটির মধ্যে। হেমাঙ্গীর আত্মা মুক্তি পায়, বীরু তাকে বিদায় দেয়। সজলের যাবজ্জীবন কারাদণ্ড হয়। এই কাহিনীটি আমাদের এই শিক্ষাই দেয় যে লোভে পাপ, পাপে মৃত্যু। যে জিনিসটির ঈশ্বর আমাদের সানন্দে দেননি সেটার ওপর কোনোদিনও জোর করে অধিকার ফলাতে নেই, কারণ পাপের ঘোড়া পূর্ণ হলে তার শাস্তি একদিন না একদিন ঠিকই পেতে হয়। পাপ বাপ কেউ ছাড়ে না। সো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আপনার মতামত জানান। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো শুভরাত্রি। আবার ফিরছি পরবর্তী গল্পে।